বন্ধুরা, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে যা ঘটেছে তা কোটি কোটি ভারতীয় সমর্থকের হৃদয় টুকরো টুকরো করে দিয়েছে। নিউজিল্যান্ড ভারতের মাটিতেই ভারতকে হারিয়ে শুধু তৃতীয় ওয়ানডে জেতেনি, 2-1 ব্যবধানে গোটা সিরিজ নিজেদের নামে লিখে নিয়েছে। এই হার এত বেশি যন্ত্রণাদায়ক কারণ আজ মাঠে একাই লড়ছিলেন একজন যোদ্ধা, বিরাট কোহলি। আজ কোহলি এমন এক ইনিংস খেলেছেন যেটা দেখলে মনে হয় যেন শুধুই কোনো সুপারম্যানই এমনটা করতে পারে। নিউজিল্যান্ডের বোলারদের একের পর এক ভেঙে দিয়ে তিনি নিজের ওয়ানডে কেরিয়ারে 54তম শতক পূর্ণ করেন। কিন্তু ক্রিকেট এমনই নিষ্ঠুর, শেষ পর্যন্ত এই অসাধারণ ইনিংসও দলকে জেতাতে পারল না। ম্যাচের টার্নিং পয়েন্ট আসে 44তম ওভারে। ক্রিশ্চিয়ান ক্লার্কের করা 130.9 কিমি গতির একটি স্লোয়ার বল লফটেড ড্রাইভ করতে গিয়ে কোহলির ব্যাটের মুখ ঘুরে যায়। বলটা অনেক উঁচুতে উঠে যায় এবং নিউজিল্যান্ডের সবচেয়ে নির্ভরযোগ্য ফিল্ডার ড্যারিল মিচেল সেই ক্যাচটি অনায়াসে ধরে নেন। সেখানেই শেষ হয় 108 বলে 124 রানের এক ঐতিহাসিক ইনিংস, যেখানে ছিল 10টি 4 এবং 3টি বিশাল ছক্কা। কোহলি আউট হয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটতেই গোটা ইন্দোর স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানায়, কিন্তু কোহলির মুখে কোনো তৃপ্তি ছিল না। তার চোখে স্পষ্ট ছিল দলের হারের গভীর যন্ত্রণা। ম্যাচ শেষে যখন কোহলি মিডিয়ার সামনে এলেন, তখন উপস্থিত প্রত্যেক সাংবাদিক আর ক্যামেরাম্যান যেন স্তব্ধ হয়ে গেলেন। চোখে শুধু হারের কষ্ট নয়, ছিল এক অদ্ভুত শূন্যতা। মাঠে যে কণ্ঠ গর্জে ওঠে, আজ সেই কণ্ঠে ছিল ভাঙনের ভার। কোহলি এমনভাবে কথা বলা শুরু করলেন যা শুধু টিম ম্যানেজমেন্টকেই অস্বস্তিতে ফেলেনি, বরং ড্রেসিং রুমের ভেতরে চলা চাপা অশান্তির পর্দাও তুলে ধরেছে। কোহলি স্পষ্ট ভাষায় বলেন, আজ আমার হৃদয় ভেঙেছে শুধু একটি হারের জন্য নয়, ভেঙেছে সেই আশাটার জন্য যেটা আমি শেষ পর্যন্ত আঁকড়ে ধরে রেখেছিলাম। সবাই আমার 54তম শতকের কথা বলছে, কিন্তু আমার কাছে আজ এই শতক শুধুই একটা সংখ্যা। যদি সবটা উজাড় করে দিয়েও দলকে জেতাতে না পারি, তাহলে এই ব্যক্তিগত অর্জনের কোনো মূল্য নেই। এখানেই থামেননি কোহলি। ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে সরাসরি আঙুল তুলে তিনি বলেন, আজ আমরা নিউজিল্যান্ডের বোলিংয়ে হারিনি, আমরা হেরেছি সেই নেতিবাচক মানসিকতার কাছে যা গত কয়েক সপ্তাহ ধরে আমাদের ড্রেসিং রুমে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। খেলোয়াড়রা জেতার জন্য নয়, ভুল না করার ভয় মাঠে নামছে। এই ভয় নিয়ে কখনো চ্যাম্পিয়ন ক্রিকেট খেলা যায় না। কোহলির কণ্ঠে তখন তীব্র ক্ষোভ। তিনি বলেন, আমরা এখন আর একটা দল নই, আমরা আলাদা আলাদা ভীত খেলোয়াড়ের একটা দল হয়ে গিয়েছি। এটা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিপদ। ম্যানেজমেন্ট ও নেতৃত্ব নিয়েও কোহলি সরাসরি প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইন্দোরের মতো ছোট বাউন্ডারির মাঠে 338 রান তাড়া করতে গেলে একজনের অলৌকিক কিছু নয়, দরকার 11 জনের সম্মিলিত চেষ্টা। আমি আর কতদিন একা দলকে টানব? মিডল অর্ডার আজ যেভাবে আত্মসমর্পণ করেছে সেটা ভয়ঙ্কর। কোহলি আরও বলেন, একজন অধিনায়ক বা কোচের কাজ শুধু ডেটা দেখা নয়, তাদের কাজ হলো খেলোয়াড়দের মনে এই বিশ্বাস ঢোকানো যে ব্যর্থ হলেও দল তাদের পাশে থাকবে। আজ সেই নিরাপত্তার অনুভূতিটাই নেই। একটা ভুল করলেই বাদ পড়ার ভয়, এই ভয় ক্রিকেটারকে শেষ করে দেয়। শেষে কোহলি বলেন, আমরা রোবট নই, আমরা মানুষ। ক্রিকেট আবেগের খেলা, কিন্তু যখন বারবার অপমান করা হয়, চিৎকার করা হয়, তখন খেলোয়াড়ের স্বাভাবিক খেলাটাই মরে যায়। আজকের হার প্রযুক্তির নয়, জজবার হার। কোহলির এই বিস্ফোরক বক্তব্য স্পষ্ট করে দিয়েছে দলের ভেতরে সব ঠিক নেই। তিনি বলেন, শাসন দিয়ে শাস্ত্রৃঙ্খলা আসতে পারে, কিন্তু জজবা আসে ভালোবাসা আর সমর্থন থেকে। আজ নিউজিল্যান্ড জিতেছে কারণ তারা একটা দল ছিল আর আমরা ছড়িয়ে পড়েছিলাম। আমার 54তম শতক দেশের কোনো কাজে লাগেনি, এই আক্ষেপ আমাকে সারা জীবন তাড়া করবে। অন্যদিকে ম্যাচ শেষে মাইকেল ব্রেসওয়েল বলেন, ইন্দোরের পিচ ব্যাটসম্যানদের জন্য স্বর্গ ছিল, কিন্তু তাদের বোলাররা হাল ছাড়েনি। তিনি বলেন, আমরা ভারতের মাটিতে ভারতের পছন্দের পিচে ভারতকে হারিয়েছি। এটা নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়। শেষে তিনি সম্মান জানিয়ে বলেন, বিরাট কোহলি আজ অসাধারণ খেলেছেন, কিন্তু দিনের শেষে ট্রফি আমাদের হাতেই যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কোহলির এই ক্ষোভ কি ন্যায্য? সত্যিই কি টিম ইন্ডিয়ার ভেতরে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, নাকি নেতৃত্ব বদলই একমাত্র সমাধান? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।